লেখা আছে সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। যেটার আগে অতএব থাকে সেটা হলো সিদ্ধান্ত, আর বাদ বাকি যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় আশ্রয় বচন। যখনই সত্য সারণীর সাথে বচনের বৈধতা অবৈধতা নির্ণয় করতে বলবে, তখনই তোমরা আশ্রয় বচনটা সিদ্ধান্তের সাথে প্রাকল্পিক বচনের সাহায্যে যোগ করবে। ঠিক আছে? তখন তোমরা লিখতে পারো যে এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার টি হবে। লিখে এই যে আশ্রয় বচনটা আছে এই সিদ্ধান্তের সাথে প্রাকল্পিক বচন হিসেবে যোগ করতে হবে। তাহলে আশ্রয় বচনটা আছে কি, যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ। এবার এটা সত্য সারণী করতে হবে। আগে যেভাবে অঙ্ক করেছি ঠিক একইভাবে এটারে সত্য সারণী করতে হবে। তাহলে দুইটি আছে বচন, তাহলে চারটি সারি টানবা। 1 2 3 4, আর একটা অতিরিক্ত হয় সবসময়, সেই অতিরিক্তটা নিয়ে নিবা। তাহলে প্রথমে আছে পি, তারপরে আছে কিউ, তারপরে আছে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে কি আছে দেখো প্রথম বন্ধনী টুক। প্রথম বন্ধনী কি আছে, পি ইমপ্লাইজ কিউ, তারপরে দ্বিতীয় বন্ধনী টুক নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে কি এইটুক সমস্তটা যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, এই হয়ে গেল। ঠিক আছে? এবার ওই যে আগে যে সত্য সারণী তোমাদের করাইছি ঠিক সেই সত্য সারণীটা এখানে করবা। অর্থাৎ দুটো টি বসবে, দুটো এফ বসবে, একটা টি বসবে, একটা এফ বসবে, একটা টি একটা এফ। এবার বলছে নেগেশন পি, পি তে যে মানটা আছে এই মানটা এখানে বিপরীত হবে। এখানে টি আছে তাহলে এখানে এফ, এখানে টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি। নেগেশন কিউ, তাহলে কিউতে যেটা আসে নেগেশন কিউতে বিপরীত হয়ে যাবে। তাহলে কিউতে এখানে টি আছে, এখানে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। এবার বলছে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ এইটার সাথে এটা করতে বলছে। তাহলে আমরা জানি ইমপ্লাইজ এ টি ইমপ্লাইজ এ পে, তাহলে এটা হচ্ছে সবগুলো টি বাদ বাকি আর দেখবই না। ঠিক একইভাবে এইটার সাথে এটা করতে বলছে। তাহলে এপে এপে কি হয়, ইমপ্লাইজ এ টি, টি ইমপ্লাইজ এপে এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, টি ইমপ্লাইজ টিতে টি। এবার কি বলছে, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, অর্থাৎ এমিন থেকে এমিন যেতে বলছে এবং ইমপ্লাইজ করতে বলছে। তাহলে এখানে টি ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ এফ এ টি, টি ইমপ্লাইজ এ টি, টি ইমপ্লাইজ এ টি। এই অঙ্কটা হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে স্যার এটা বৈধ না অবৈধ কিভাবে বুঝবো? একটা কথা বলছি, সবাই মনোযোগ সহকারে শোনো। চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান যদি সত্য হয় তাহলে সেটা বৈধ হবে, আর যদি অনির্দিষ্ট মান হয় তাহলে অবৈধ হবে। কখনোই শত সত্য এই শত মিথ্যা হবে না এই অঙ্কে, হয় শত সত্য হবে না হলে অনির্দিষ্ট মান হবে। তা যেহেতু এখানে সবগুলো শত সত্য হয়েছে সেহেতু এটা হলো বৈধ। তাহলে বর্ণনাটা হবে এমন, বর্ণনা প্রশ্নে বচনাকার রয়েছে তাই বচনাকার, প্রশ্ন যদি যুক্তি থাকতো তাহলে যুক্তির আকার, প্রশ্ন যদি ন্যায় আকার থাকতো তাহলে এখানে ন্যায় আকার লিখতে হতো। কথা বোঝা গেছে? তাহলে আমি লিখবো নির্ণয় বচনাকারটি বৈধ, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক বচনাকারটি শত সত্য
প্রমাণিত হয়েছে। হয়ে গেল। তাহলে কি লিখবো আমরা? নিম্নের বচনাকারটি বৈধ, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভে প্রাকল্পিক বচনাকারটি শত সত্য প্রমাণিত হয়েছে। এই যে অঙ্ক, এটা দুই ভাবে করা যায়। আমি আজকে একভাবে করে দেবো, আগামীকাল আর একভাবে করে দেবো। যার কাছে যেটা সুবিধা লাগবে সে সেইভাবে করবা।